আমার শাশুড় মারা গেছে। আমার ছেলের বয়স যখন 1 মাস, আজকে আমার ছেলেও মা বলে আমাকে ভালোবাসে না। আজকে আমিও এক সময় এই ফ্যামিলির মহারানী ছিলাম। আজকে যাক মা, তুই সুখে থাক। তোর স্বামীকে দিয়ে হয় আল্লাহর কাছে বিচার দিলাম, আমার মতো সন্তান তোর পেটেও হবে। তুই মনে রাখিস মা একটা কথা, আমি সেই কথা মা, আমি আমার মতো হাজারো প্রবাসী ভাইরা এমন কষ্ট করে। আসসালামু আলাইকুম, মোস্ট ওয়েলকাম। আমি আপনাদের প্রবাসী বোন SM সুইট ইসলাম নিব। আজকে আপনাদের সামনে যে একটা শিক্ষামূলক ভিডিও তুলে ধরব, সেটা হচ্ছে বউ শাশুড়ির যুদ্ধ। মানে প্রবাসীর বউ শাশুড়ির সাথে কেমন আচরণ করে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে সকল প্রবাসী ভাইদেরকে দেখানোর সুযোগ করে দেবেন। আসলে আমার মতো মেয়েরা যারা আমাদের মতো বৃদ্ধ মাকে অত্যাচার করে, বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের উপর নির্যাতন করে, শুধু এগুলো প্রবাসীর বউরাও করে না, শুধু সকলের বউরাই করে। তো আজকের নাটকটা হলো আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে এবং প্রবাসী ভাইয়ের বউদেরকে নিয়ে এবং বৃদ্ধ মাকে নিয়ে। তো আশা করি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। অবশ্যই ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই চরিত্রের অভিনয় ছিলেন SM সুইট ইসলাম নিবু এবং শাশুড়িও ছিলেন সুইট ইসলাম নিবু। সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসলে আমি শাশুড়ি কখনো সাজিনি, আর শাশুড়ির সাজটা কেমন হয়েছে অবশ্যই সাথে থাকবেন। আশা করি সবাইকে ধন্যবাদ। ও সাসিয়াম্মা, সাসিয়াম্মা, এই যে আপনার ছেলে শফিক ফোন দিছে, শফিকের সাথে কথা বলেন। শফিক ভাই, কি কমু, আপনার মায়ের যে অত্যাচার করে আপনার বউ, এরকমের অত্যাচার সহ্য করতে পারি না ভাই। কি একটা দজ্জাল বউ আছেন, সবসময় শুধু মেকআপ করে বসেই থাকে, মেকআপ ছাড়া তার কোনো কথা নাই, সারাদিন মেকআপ করে বসে থাকে। চাষির দিক কোনো একটু খোঁজ খবর নেয় না, চাষির সেই অত্যাচার করে, এমন মারে কোনো খাবার দেয় না। আপনি চাষির দিক দেখলে বুঝতে পারবেন আপনার মায়ের যেই অত্যাচার করে। আমার মনে হয় এরকমের প্রবাসী কিছু কিছু প্রবাসী ভাইয়ের বউরা মনে হয় শাশুড়ির উপরে এমন অত্যাচার করে। শফিক ভাই, আপনি তো প্রেম করে বিয়ে করছেন, আজকে যদি আমাদের কথা শুনতেন তাহলে কিন্তু আপনার মার এমন অবস্থা হইতো না, আজকে আমরা এমন পরিণতি দেখতাম না। শফিক ভাই, আপনার মাঝে কত কষ্ট করে, এইটা যদি আপনি দেখতেন। আপনার বউ 1 গাছ কা 2 গাছ করে না, বুঝতে পারছেন শফিক ভাই? আপনার মা অনেক কষ্ট করে, আর আপনার বউ সারাদিন শুধু ফোন নিয়ে ঘুমুর ঘুমুর করে। শফিক ভাই, আপনি একটু আপনার বউরে বুঝিয়ে কইয়েন, হ্যাঁ, যেন চাষির লগে এইরকমের করে না। চাষিরে যে অত্যাচারগুলো করে শফিক ভাই আমরা সহ্য করতে পারি না। আমরা কিছু বলে আমার স্বামীর কামাই খায়, তোমরা কি আমার শাশুড়ি, আমি বুঝবো। দেখেন শফিক ভাই, আপনিও কিন্তু একদিন শ্বশুর হইবেন, আপনিও কারো না কারো বাবা হইবেন। আজকে যদি আপনি এরকমের করেন, আপনার ছেলে মেয়ের সাথেও কিন্তু আপনার ছেলে মেয়েও আপনার সাথে এমনটাই করবে। আশা করি শফিক ভাই বুঝতে পারছেন। অবশ্যই ভাবির একটু বুঝাই কইবেন, যাতে ভাবি আমার চাচির লগে যেন আর এরকমের কিছু না করে। আচ্ছা, এখন আপনি চাচির লগে কথা কন কেমন? আর আমার ফোনে যে আপনি আজকে ফোন দিছেন, এইটা যেন ভাবি না জানতে পারে, তাহলে ভাবি কিন্তু অনেক ঝগড়া করবে। ও চাচি, নাও কথা বলো তোমার ছেলের সাথে। আরে ভাত কাপড় দেয় না, না খাওয়াইয়ে রাখে,
আমি তোর মা, তুই একটু খোঁজ খবর নেও না আমার। এটা কি সম্ভব? তুই সবসময় তোর বল কথা শোনো। আমি আর কষ্ট সহ্য করতে পারি না বাবা। আজ তোর বাপ পাইছে নেই, তা আমার এইটা হচ্ছে। তোর বাবা আমার এত কষ্ট বোঝে না। আজকে তোর বউ বাড়ি নেই, আমি তোর শাশির কাছে গিয়ে ফোন দিস, তোর যেরকম আমার পেটে রাখছে আমার মায়া করে, তোরও তো সন্তান হবে বাবা। তোর বউ খালি ঝগড়া করে আমার সাথে। হ্যাঁ, আমি তো সারাদিন আপনার ছেলের সাথে কথা বলি। এত ক্যাস করেন কেন? আপনি কাজ করেন, আপনার যেসব কাজগুলো দিচ্ছি সমস্ত রুমগুলো পরিষ্কার করবেন, খাতা কাপড়গুলো ধুবেন। এবারে বসে বসে কোনো ভাত খাই নেই। দেখেন না আমি মোবাইলে কথা বলতেছি, দেখতে পাচ্ছেন? আপনাকে ইচ্ছা মতো দিতে হবে, বুঝতে পারছি। ছেলে বাড়ি নেই, তারপরও আমার সাথে এত ক্যাট করেন। ছেলে বাড়িতে আসলে আপনাকে বুঝাবো, আর আপনার ছেলেকে যেটা বলবো সেটা। ও এখন আমার স্বামী, আপনার ছেলে না। স্বামী আমার, আমি যেটা বলবো সেটা শুনবে, ঠিক আছে? এখন আমার সংসার, আমার ঘর, আমার স্বামী। হ্যাঁ, এটা তো আমার স্বামী। একটা কথাও বলবেন না। শাশুড়ির মতো থাকবেন। আমি শাশুড়ি, এখন আপনি পুত্রবধূ। আমি যে কাজ করতে বলবো সেটাই বলবে। যান, টয়লেটগুলো ধুয়ে নিন। কান্নাকাটি একটু চলবে না। যান, আপনি সমস্ত কাজগুলো করেন। মা, সাইফুল তোমার ফোন দেয় না বৌমা? সাইফুল ফোন দিলে একটু আমার কাছে দিও। কতদিন হয় আমার ছেলেটার সাথে আমি কথা কই না বৌমা। আমার না অনেক কথা বলতে মন চাই। তুমি তো হাক্কল দিন আমার ছেলের সাথে কথা কও বৌমা। আমার ওই পূর্বাসীর ছেলে ছাড়া কেউ নাই বৌমা। এক সময় আমিও তোমার শ্বশুর যখন ডিউটিতে যাইতো বৌমা, আমি তোমার দাদি শাশুড়িরে অনেক ভালোবাসতাম। এখন আর তোমার দাদি শাশুড়ির কথা আমার অনেক মনে পড়ে বৌমা। আমারে কত ভালোবাসতো বৌমা। তোমার ভিতরে তো এই ভালোবাসা তো নাই বৌমা। আমার ছেলে শফিক যদি ফোন দেয় একটু আমার কাছে দিও, আমার খুব মন চাইতেছে বৌমা। শফিকের সাথে একটু কথা করবো। এই বুড়ি খাটাস নে, পানি নে, পানি খেয়ে নে। তোর কত পানি লাগে? হ্যাঁ, পানি আইনে খাইতে পারিস না? বুড়ি খাটাস, আমার সাথে সবসময় মেসি করিস। আমি কি তোর বাড়ির গোলাম? তুই আমার বাড়ির চাকরানি, আমি বাড়ির পুত্রবধূ, আমি একজন পূর্বাসীর বউ, আমি মহারানী মহারাজরানী হয়ে থাকতে চাই। তুই কাজের বুয়া, কাজ করে খাবি। তোরে আমার শ্বশুর কাজ করার জন্য এনেছে, তুই সারা জীবন কাজ করে খাবি। আমার স্বামীর সাথে একটা কথা বলবি না। বুড়ি খাটাস, তোর কাছে আমি কথা বলার জন্য দিব, আর তুই আমার সংসারে জ্ঞানজাম করবি। আমি একটুও দিতাম না। তুই 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 কাজের বুয়ার মতোই থাকবি। একটু কাজ করবি না? কাজ কর, সম্পূর্ণ টয়লেট পরিষ্কার করবি। আজকে তোর কাজ হলো এগুলো। তুই আমার সাথে রাইখে সমস্ত কাজগুলো শেষ করবি, নাহলে তোর খবর আছে। আজকে তোর ভাত জুটবে না, ঠিক আছে? তুই সব কাজ করবি। আমি সারাদিন এখানে বসে বসে আমি চা খাবো, আর মেম সাহেবের মতো বসে থাকবো। দেখ, আমি পূর্বাসীর বউ। আমার মতো যদি পূর্বাসীর বউ কারো ঘরে থাকে, তাহলে সে ঘর তো বিনষ্ট হয়ে যাবে। আমাকে
এই ফ্যামিলির কাজে বুয়া বানাই দিছে। থাক বৌমা, আমি করে দিছি, আমাকে আর অত্যাচার করিস না। আমি তোর মায়ের মতো, আমার উপরে আর অত্যাচার করিস না বৌমা। মা আমি করে দিছি। মা আমাকে মারিস না মা, তুই আমার সন্তান, তুই যা করবি আমি তাই শুনবো বৌমা। বৌমা আচ্ছা মা, আমি তোর ঘর লিপে দিচ্ছি বৌমা। আমি সব কাজ করে দিছি বৌমা, সব। একটু তুই টেনশন করিস না। আমার মতো পরবাসী মা অনেক আছে, আর প্রতিটা মায়ের মনে হয় আমার মতো এইরকমের অশান্তি ভোগ করে পুত্র বৌমা ধারা। তোরও সন্তান একদিন পেটে আসবে মা, তুইও সন্তানের মা হবি। আজ আমার সাথে যেগুলো করতে আসো, এক সময় তোরও সন্তানে তোর সাথে করবে। আমি বৌমা তুমি সব কাজ করে দিব, তুমি শুয়ে থাকো বৌমা, আমি দিচ্ছি। আমার ছেলে প্রবাসী সুন্দর ভাবে করছে, সে দেশে গেছে আমাকে রাখে। আমি ওর বৃদ্ধ মা, আমার বাড়ির সব কাজ করায়। আমার মতো একসময় তুইও ভাবি, আমারও একসময় কিন্তু তার মতো সুন্দর লোক জীবন ছিল। তুই এখন তোর স্বামী প্রবাসী, তুই প্রবাসী বউ। আমার স্বামীও একসময় মাস্টার ছিল। আজকে আমার এই কষ্টটা পেতে হইতেছে শুধু আমি আমার শাশুড়িকে সম্মান করি নাই, তার জন্য একসময় তুইও বিরুদ্ধ হবে আমার মতো। আমি যদি তোর দাদি শাশুড়িকে সম্মান করতাম, তাহলে আজ আমার এমনটা হয়তো না। বৌমা তুই তো আমার সন্তান, আমার মেয়েটা যেমন অন্যের ঘরে গেছে শোক করার জন্য, তোরে আমার ছেলে লেগে আছে এই রাজপুর সাথে শোক করবি বলে, কিন্তু আমি ভাবতে পারি নাই যে তুই আমার জীবনটা তেলে তেলে শেষ করে দেবি। বৌমা একসময় তোর মতো এরকমই সুন্দর জীবন আমারও ছিল। আজকে আমার ছেলে বিদেশে গেছে বলে আমার উপরে তুই এত অত্যাচার করিস। এক সময় তোরও সন্তান হবে, তাই তুই মনে রাখিস একটা কথা, যে তোর সন্তান হলে তোর উপরে কতটা অত্যাচার হবে। আজকে আমাকে তুই এত অত্যাচার করতেছ, আমার চোখের এত পানি পড়তেছে শুধু এক বেলা ভাতের জন্য। তোর শারীরে এক সময় আমি পেটে রাখছিলাম, অনেক অনেক কষ্ট করছি। হ্যাঁ গো স্বামী, কেমন আছো তুমি? খাওয়া দাওয়া হয়েছে তোমার? আমার ভালো লাগে না তুমি আমাকে একা রেখে গেছো। তোমার মায়ের যত কাজ কাম আছে সবগুলো আমি করে দেই। তোমার মা আমার মা, আর তোমার মা যেন একটু কষ্ট না পায়। আসলে প্রতিটা মাই চায়
তার পুত্রবধূগুলো তার মেয়ের মতো তাকে ভালোবাসুক। আর তোমার মাকে কিন্তু আমি অনেক ভালোবাসি। তুমি বিদেশে গেছো আমার কাছে রাইখা, আমি সব সময় তোমার মার অনেক যত্ন করি, খেয়াল রাখি, যে কোনো বিষয় তাকে অনেক ভালোবাসি। তোমার মা আমাকে ছাড়া কিছু চেনে না। তোমার মাকে সব সময় সকল খাবার দাবার আমার নিজ হাতেই খাওয়াই দেই। বুঝতে পারছো স্বামী? তুমি একটু টেনশন করবে না। তুমি বিদেশ থেকে আসার পর দেখবা তোমার মা অনেক সুন্দর হয়ে গেছে। আর হ্যাঁ, তুমি এসে পড়ো। আসলে আমরা দুজনে নতুন রুম নিয়ে থাকবো, আর তোমার মাকে এই বাড়িতেই রেখে যাব। হ্যালো। হ্যাঁ বাজান, কেমন আছো তুমি? আমি ভালো নেই। তোর বউ আমাকে অনেক অত্যাচার করে, অনেক মারে, অনেক অত্যাচার করে। আমার এই বিরুদ্ধ বয়সে আমি এখন কি করবো, কই যাবো? তুই বিয়ে করে সুন্দর মাইয়া নিয়ে ঘরে রেখে গেছে বিদেশে, এখন আমার উপরে অত্যাচার করে। আমি কি করব? আমি তোর বিরুদ্ধে মা হয়ে তোরে 10 মাস 10 দিন পেটে রাখছি, এখন তোর বউ আমাকে এত অত্যাচার করে, এত মারে, আমি কই যাব? তুই তোর বউর একটু বুঝাইয়া কইস আমার মুখের জন্য এমন না করে। সবাই তো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। তো আসলে যে অভিনয়টা করছি এটা আমাদের বাংলাদেশের সচরাচর সকল ফ্যামিলিতেই কম বেশি হয়ে থাকে। বিশেষ করে প্রবাসী ভাই আপনাদের সকলকেই বলবো যে আপনারা মায়ের কথাও শুনবেন না, বউয়ের কথাও শুনবেন না। মায়ের কথা শুনলে বউ পাবেন না, বউয়ের কথা শুনলে মা পাবেন না। অথচ আপনাদের একটাই সমাধান, আপনারা যারা প্রবাসীর মাটিতে আছেন সবাই আমাদের ভিডিওটা দেখবেন। দেখেন, মাকেও ফেলাতে পারবেন না, বউকেও ফেলাতে পারবেন না। বউ গেলে বউ পাবেন, মা গেলে মা পাবেন না। তো একটা কথাই বলবেন, মাকে একটা বুঝ দেবেন যে মা, তোমার যদি একটা সন্তান হইতো, তোমার মেয়েটা যেমন অন্যের ঘরে সুখের জন্য গেছে, অন্যের মেয়েটাও তোমার ঘরে সুখের জন্য আসছে। মা, তুমি তোমার মেয়েটাকে অন্যের মেয়ের মতো দেখো না, তোমার নিজের মতো দেখো, তাহলে ভালো থাকবে। তুমি যেমন সবসময় দোয়া করো তোমার মেয়েটা অন্যের ঘরে গিয়ে একটু সুখ শান্তি করুক, অন্যের মেয়েটা এমনই। তো আর প্রতিটা পুত্রবধূ যদি শাশুড়িকে মায়ের মতো দেখতো, তাহলে আমাদের কোনো সমাজে ভেদাভেদ থাকতো না। আসলে আমরা চাই না যে শাশুড়িকে মায়ের মতো সম্মান করি, আর শাশুড়িও পুত্রবধূকে যদি মেয়ের মতো সম্মান করতো, তাহলে কোনো সংসারে বিভেদ সৃষ্টি হতো না। তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। এরকমের প্রতিনিয়ত প্রতিটা ঘরে ঘরে হয়ে থাকে। তো সেজন্য আমি অনেক কষ্ট করে প্রবাসী ভাইদের জন্য একটা ভিডিও উপহার দিলাম। অবশ্যই আপনারা ভালো লাগলেও কমেন্টে বলবেন, খারাপ লাগলেও কমেন্টে বলবেন। আর সবাই আমাদের সাথে থাকবেন, সবাই আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে আমি সুইট ইসলাম নিপুর পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে এবং দেশি ভাইদেরকে সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এবং যদি ভালো লাগে আপনারা বললে আরও আপনাদের নতুন নতুন ভিডিও দিতে যাচ্ছি আমি। এখন থেকে আপনারা শুধু প্রবাসী ভাইদের নিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন, যে কন্টেন্টগুলো পুরো দেশবাসীকে এবং পুরো প্রবাসীদেরকে কাঁদিয়ে একজন প্রবাসী মায়েদেরকে কতটা অত্যাচার করে। আপনারা যারা প্রবাসী আছেন সচরাচর সবাই আপনার মায়ের খবর নেবেন। যতই বউ থাক, বউ কখনো আপন হয় না, আর মাও কখনো পর হয় না। মা তো মাই, মার মতো কে হয় বলেন? তো সবাই সকল প্রবাসী ভাইরা মায়ের খোঁজ খবর নেবেন, নাহলে আজকের এই ভিডিওটার মতো হাজারো মায়ের পরিণতি এরকমের হয়। সবাইকে ধন্যবাদ।